তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে লাগে উড়া ধুরা জাস্ট 10 মিলিয়ন ভিউজ। ইয়েস, কেন বলছি এই কথাটা? এই বাবা, তোমরা ভাবছো যে এই এখনও তো দেখাচ্ছে না 10 মিলিয়ন ভিউজ। কথাটা মনে আছে, আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম। আমার চ্যানেলের ভিডিও যারা রেগুলার আমার সাকিবিয়ান ভাই বোনেরা ফলো করো, তারা তোমরা সবাই জানবে। আমি একটা কথা বলেছিলাম যে লাগে উড়া ধুরা জাস্ট এক সপ্তাহের ভিতরে 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ জেনারেট করতে চলেছে। এই কথাটা যখন বলেছিলাম, এবং আমাকে বলতে বাধ্য হতে হয়নি এটা যে তোমরা শেয়ার করো, সাকিবিয়ান ভাই বোনেরা তোমরা ওড়াও, তোমরা ইয়ে করো, এসব কিছু বলতে হয়নি। দেখো, ভালো গানের ক্ষেত্রে না এসব বলতে হয় না, প্রমোশন করতেই হয় না, কারণ সেই গানটাই ইটসেলফ আ প্রমোশন। সেই গানটাই কিন্তু তোমাকে ইটসেলফ এমন এমন হাইপে নিয়ে তুলবে, এমন জায়গায় গিয়ে তুলবে আর কি সেই গানটা, যা তোমার আর কিছু বলতে হবে না। তোমাকে চোখটা বন্ধ করে তুমি জেনেই রাখো যে ওই গানটা হিউজ ভিউজ জেনারেট করতে চলেছে, হিউজ অডিয়েন্সের কাছে পৌঁছতে চলেছে। সেই অডিয়েন্সকে মানে সাকিবিয়ানদেরকে বিশেষ করে বলতে হয় না যে শেয়ার করো, কারণ তারা এমনিই শেয়ার করে ভাই। গান এমনি ভাইরাল হয়ে গেছে, গান এমনি তুফানি তুলে দিয়েছে। এমন ঝড় আকাশে আসতে চলেছে, তাও আবার কারেন্ট ছিল না বাংলাদেশে সেই সময় এই গানটা রিলিজ করেছে। আর এখনও আমি যখন ভিডিওটা তৈরি করছি, আমার এখনও অবধি কিন্তু আমি পৌষরিদির ভিডিওটা দেখলাম, ও সকাল সকাল ভিডিওটা তৈরি করেছিল। আমি এখন বলছি যে আমি বিকেল ভিডিওটা তৈরি করা সত্ত্বেও কিন্তু আমি যে টাইমে ভিডিওটা তৈরি করছি সেই টাইমেও কিন্তু এখনও অলরেডি মানে 3 দিন হয়নি। আমি 2 দিনের হিসাব অনুযায়ী বলবো যে জাস্ট 2 ডেজ, মানে জাস্ট 2 ডেজের ভিতরেই 1 কোটি ভিউজ। ইয়েস, 2 ডেজের ভিতরে 1 কোটি ভিউজ। তোমরা কী ভাবছো? তোমরা বলছো যে 80 লাখ ভিউজ তো দেখা যাচ্ছে, 1 কোটি কী করে বলছি? ওয়েট ফর ইট, সব বোঝাচ্ছি। প্রথমত আমি এসবিএফের ভিউজের কথা বলি। এসবিএফে সবসময় তোমাদেরকে আরেকটা জিনিস ভালো করে নোটিস করতে হবে, আগে বুঝতে হবে। মহেন্দ্র সোনি কিন্তু আমাদেরকে এসবিএফের যে কর্ণধার, তিনি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন এই বিষয়টা, যে ওনার গ্রাফটা কী লেভেলে ওপরে উঠে গিয়েছে, চ্যানেলের গ্রাফটা কী লেভেলে ওপরে উঠে গিয়েছে মেগাস্টার শাকিব খান আসার দরুন। এবার এই জিনিসটা তোমরা একটা জিনিস বোঝো, যে সেখানে কিন্তু যে ভিউজটা দেওয়া ছিল সেই সময় কি তোমাদের সেই ভিউজটা দেখাচ্ছিল না? তো তাহলে কেন দেখাচ্ছিল না? কারণ রিয়েল টাইম ভিউজ সবসময় ক্রিয়েটার বা যে স্টুডিও যার কাছে থাকে, মানে ওয়াইটি স্টুডিও বলে যে একটা অ্যাপ আছে, আমরা ইউটিউবার যারা আমরা তারা ইউটিউবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটা যাদের কাছে থাকে তাদের কাছে ইউটিউব অরিজিনাল ভিউজটা দেখায়। এবং তোমাদেরকে মানে অ্যাকচুয়াল ইউটিউব না এত ভিডিওস তো সারাদিন আপলোড হয়, সেহেতু রিয়েল ভিউজটা ওরা শো করাতে পারে না, কোনো সময় পারে না। মানে তুমি আমার এই ভিডিওটা দেখছো, যখন তোমার 10 জন দেখছো, কিন্তু আমি এটা দেখতে পাবো যে তোমরা 100 জন হয়তো এই ভিডিওটা দেখে ফেলেছো, বা হয়তো তোমরা দেখছো যে এই ভিডিওর ভিউজ 100 জন, তাহলে জেনে রেখো ওটা 1000 জন ভিউজ হয়ে গিয়েছে। এরকম একটা জিনিসপত্র কিন্তু হয়, এতটা গ্যাপ কিন্তু থাকে। শুরুর দিকে তো প্রচণ্ড পরিমাণে থাকে, শেষের দিকে গিয়ে আরও মানে ব্যাপারটা কমে যায়, কিন্তু তারপরেও কিন্তু থাকে। তাই রিয়েল টাইম ভিউজ এখন যেটা বলা যেতে পারে, এসবিএফের চ্যানেলে লাগে উড়াধুরা এখনও নাম্বার 15 অন ট্রেন্ডিং। বন্ধুরা, আজকে বিকেলের খবর তোমাদেরকে বলছি, এখনও ইন্ডিয়াতে ট্রেন্ড করছে লাগে উড়াধুরা। ভাবা যায় এখনও ইন্ডিয়াতে ট্রেন্ড করছে বন্ধুরা। প্রথম শাকিব খানের কোনো গান, যে গানে হয়তো এরকম সিনেবটের ব্যবহার হয়েছে, এবং প্রথম শাকিব খানের কোনো গান বাংলাদেশকে কতটা রিপ্রেজেন্ট করছে, কতটা বড় করছে চিন্তা করো। প্রথম কোনো গান, যে গান এখনও ইন্ডিয়াতে, শাকিব খানের প্রথম কোনো গান যেটা ইন্ডিয়াতে নাম্বার 15 অন ট্রেন্ডিং। বন্ধুরা, আমি বাংলাদেশ বিষয়টা এখনও অবধি যাই না, স্টিল নাও টাইম আমার মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তো নাম্বার 1এই ট্রেন্ড করছে এখনও অবধি গানটা। তো লাগে উড়াধুরা ইটসেলফ ভাইরাল হয়ে গিয়েছে, বাসে, ট্রেনে বা যে কোনো জায়গায় মানুষজন জাস্ট কানে দিয়ে শুনছে। এবং বলা যেতে পারে যে অডিও প্ল্যাটফর্মসগুলো আছে সেখানেও কিন্তু ট্রেন্ড করছে গানটা। মানে বোঝাই যাচ্ছে যে মাস কমার্শিয়াল ছবির ঝড় উঠে গেছে, মেগাস্টার শাকিব খানের ক্রেজ উঠে গেছে। কিছু করার নেই, বা ওটা শাকিব খান, দ্য নেম না, দিস ইজ আ ব্র্যান্ড। তো এসবিএফ কী লেভেলের প্রফিট অর্জন করেছে, এসবিএফ কী লেভেলের ভালোবাসা সাকিবিয়ানদের থেকে পেয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো বা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এসবিএফের 3.2 মিলিয়ন ভিউজ এবং নাম্বার 15 অন ট্রেন্ডিং। বন্ধুরা, এই 3.2 মিলিয়ন ভিউজটা কিন্তু অরিজিনাল ভিউজ নয় বন্ধুরা। এই ভিউজটা ধরে রাখো মিনিমাম টু মিনিমাম 4 মিলিয়নের ওপরে ভিউজ আছে, ঠিক আছে? তাহলে এখানে 4 মিলিয়ন হয়ে গেল। এবার আমি আসি চরকির কথায়। চরকি মানে এখন দেখাচ্ছে 4.8 মিলিয়ন ভিউজ। স্টিল নাও টাইম আমি যখন ভিডিওটা করছি তখন দেখাচ্ছে 4.8 মিলিয়ন ভিউজ। বন্ধুরা, জাস্ট 2 ডেজ, এখনও 3 ডেজ হয়নি, তাহলে 2 ডেজই তো ধরবো। তো আমি যদি ধরি 3 ডেজও, ভাই কোন বাংলা গান এই রেকর্ড ক্রিয়েট করতে পেরেছে? মেগাস্টার শাকিব খান ছাড়া এই ক্রেজ কার আছে ভাই? ইট ইজ আ হিউজ ক্রেজ, ইট ইজ আ হিউজ স্টারডাম, ইট ইজ আ মানে হিউজ, মানে আমি জীবনে কোনো দিন বলছি তো এরকম স্টারডাম আমি দেখিনি, আমি এরকম মেগা স্টারডাম দেখিনি। আর এরকম ভালোবাসা ভাই, সাকিবিয়ানসদের এরকম ভালোবাসা আমি সত্যি বলছি আমি ভাবতে পারছি না, কল্পনা করতে পারছি না। অদ্ভুত ভালোবাসা এটা, শুধু সাকিবিয়ানদের ভালোবাসা না, এটা আপামর বাঙালি জাতির ভালোবাসা বাংলা ভালো গানের প্রতি।
আমি এটাই বলবো। আর কিছু কি বলার আছে? এত গানটাকে নিয়ে তো শুরুতে নেগেটিভিটি হয়েছিল। বন্ধুরা দেখো 4.8 মিলিয়ন ভিউজ, তাহলে এই 4.8 মিলিয়ন এবং 3.2 মিলিয়ন যদি মানে একসাথে করো তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 8 মিলিয়ন ভিউজ। কিন্তু এখানেই ঘাপলা আছে। ঘাপলাটা কীরকম? এখানে হচ্ছে আমি তোমাকে রিয়েল টাইম ভিউজ নিয়ে এতক্ষণ কথা বলে নিয়েছি, তোমরা বুঝেই গিয়েছো। এবার রিয়েল টাইম ভিউজ ধরো 4 মিলিয়ন হচ্ছে ইয়েতে তোমার চরকির এসবিএফের চ্যানেলে, আর চরকিতে ধরে রাখো এটা মিনিমাম, আমি মিনিমাম বলছি 5.5 মিলিয়ন বা 6 মিলিয়ন, মানে টোটাল 6 মিলিয়ন ভিউজ এরকম জাতীয় একটা চলে গিয়েছে। রিয়েল টাইম ভিউজের কথা বলছি। চরকি যদি নিজে পোস্ট করতো এটা তাহলে তোমরা বুঝতে পারতে। তো ওভারঅল যদি 6 মিলিয়ন আর এদিকে 4 মিলিয়ন হয়, কত হয়? কত হয় বন্ধুরা, কত হয়? তোমাদের কি আইডিয়া বলে? তোমাদের আইডিয়া কি বলছে? অ্যাকচুয়ালি ক্যালকুলেশন, অঙ্ক বলছে যে 10 মিলিয়ন ভিউজ। ইয়েস বন্ধুরা, এই কিছু মুহূর্তের ভিতরে, মাত্র 2 দিনের ভিতরে 1 কোটি ভিউজ জেনারেট করে ফেলেছে মেগাস্টার শাকিব খান। 1 কোটি! এই এখনও তো খেলা বাকি আছে। আমি এখন বলছি, আমি তখন বলেছিলাম যে 1 সপ্তাহের ভিতরে 1 কোটি ভিউজ জেনারেট করবে। সেটা মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডাম জাস্ট 2 দিনে চুটকিতে করে দেখিয়েছে ভাই। একে বলে স্টারডাম। আমি এখন বলছি এই গানটা আমি কবে করবে আমি জানি না, তবে আমি এইটুকু বলছি এই গানটা 10 কোটি ভিউজ জেনারেট করবে। মানে 10 কোটি ভিউজ মানে কত? বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? মানে সব মিলিয়ে আমি বলছি, সব প্ল্যাটফর্ম মিলিয়ে এই গানটা কমসে কম 10 কোটি ভিউজ জেনারেট করবে, মানে 100 মিলিয়ন ভিউজ জেনারেট করবে সব মিলিয়ে। বন্ধুরা এটাই কিন্তু মেগাস্টার শাকিব খানের ক্রেজ বা এরা যাকে বলা যেতে পারে। ইট ইজ আ হিউজ ধামাকা। মানে জাস্ট গানটাও ব্লাস্ট ঘটিয়েছে। রায়হান রাফি প্লাস শাকিব খান একসাথে এসছেন, মেগাস্টার শাকিব খান। আর এই সব মেলালে উঠে গেছে সব শেষ করে দিয়ে পারদ ছাড়িয়ে দিয়ে সব ব্লাস্ট করিয়ে দিয়েছে। মাত্র 2 দিনে যে 1 কোটি ভিউজ আনতে পারে, তাহলে তুমি চিন্তা করে দেখো সে কী করবে ইন ফিউচার, সে কী করবে। জাস্ট আরে বলে না যে মানে পুরো দেশ গিলে খাবে, পুরো মানে গ্লোবাল সুপারস্টার হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।